আসসালামু আলাইকুম। আজকের দেশীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা, হঠাৎ করা অবস্থানে জামাত ইসলামী। কেন এত উত্তেজনা? 11ই নভেম্বরের আল্টিমেটাম ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজধানী। গণভোট দাবি কি কৌশল নাকি ক্ষমতার দাবা খেলার নতুন চাল? সর্বশেষ থাকছে নির্বাচন পেছালে আসলে কার লাভ বা কার ক্ষতি। চলুন শুরু করা যাক বিস্তারিত বিশ্লেষণ। জামাতের কঠোর অবস্থান। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরে সবচেয়ে ঠান্ডা মাথায় চলা দল হিসাবে পরিচিত ছিল জামাত ইসলামী, কিন্তু এবার সেই দলটি যেন একেবারে নতুন রূপে হাজির। দলের নায়েবে আমির ডক্টর তাহের হঠাৎ ঘোষণা দিয়েছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতেই হবে, কিন্তু ঘি আমাদের লাগবেই। এই বক্তব্য রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তিনি সরাসরি সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমাদের চালাকি আমরা বুঝি, তাই এখনও সময় এসেছে কৌশল বদলানোর। বিশ্লেষকদের মতে এই হুঙ্কার শুধু বক্তব্য নয়, বরং এক ধরনের চূড়ান্ত রাজনৈতিক বার্তা। আমরা আর নরম থাকব না। রাজধানী কি অশান্তির পথে? জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 11ই নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি, দাবি না মানলে ঢাকার চিত্র বদলে যাবে। এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সতর্কবার্তা নয়, বরং অঘোষিত আন্দোলনের কাউন্টডাউন। কারণ ইসলামী 8 দলের এই জোট ইতিমধ্যেই জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে ঢাকায় জনস্রোত নামানো হবে। যদি সরকার কঠোর অবস্থান নেয়, তাহলে গণ অভ্যুত্থানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে নভেম্বরের মধ্যেই দেশের রাজনীতির প্রবেশ করতে পারে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। রাজনৈতিক দরবার কৌশল নাকি ভবিষ্যতের পরিকল্পনা? জামাত ইসলামী বলছে, তারা গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন মানবে না। তাদের দাবি, আগে গণভোট পরে নির্বাচন। এ দাবি শুনেই অনেকেই প্রশ্ন তুলেছেন, গণভোটে আসলে তারা কি লাভ দেখতে পাচ্ছে? বিশ্লেষকদের মতে জামাতের এই পদক্ষেপ এক ধরনের দূরদর্শী রাজনৈতিক কৌশল। তারা চায় দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর ব্যবস্থা, পিআর সিস্টেম চালু হোক। এতে ভোটের শতাংশ হিসাবেই সংসদে আসন নির্ধারিত হবে। ফলে ছোট ছোট দল হয়েও জামাত সংসদে প্রভাবশালী ভূমিকা রাখতে পারবে। এটি তাদের জন্য স্থানীয় রাজনৈতিক বৈধতা নিশ্চিত করবে এবং জোটের উপরে নির্ভর না করেও টিকে থাকার পথ খুলে দেবে। একসময় নির্বাচনের তারিখ পেছানোর পক্ষে ছিল জামাত, কিন্তু এখন তারা আগাম নির্বাচন নয়, বরং গণভোটের দাবি তুলছে জোরে সোরে। এই আচম্বিক পরিবর্তন বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অনিবার্যতার ফল। তারা বুঝে গেছে, কেবল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে সংগঠনের স্বাধীনতা পেলেও স্থায়ী প্রভাব পাওয়া যাবে না। তাই এখন লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বরং সংবিধানে নিজস্ব অবস্থান পাকাপোক্ত করা। অন্যভাবে বললে, তারা চাইছে রাজনীতিতে ঘি পেতে হলে আঙ্গুল বাঁকা করতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পেছানোই জামাতের জন্য সবচেয়ে বড় সুবিধা। তাই এই সময়টা তারা পুরোপুরি কাজে লাগাতে চায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে চায়। তৃণমূল পর্যায়ে পুনর্গঠন, মহিলা বিভাগ সক্রিয় করা, নতুন ভোটার টানার প্রচারণা, সব মিলে এটি তাদের জন্য একটি সোনার সময়। একই সঙ্গে অর্থনৈতিক হতাশা আর রাজনৈতিক শূন্যতার মধ্যে থাকা ভোটারদের কাছেও জামায়াত নিজেদের ন্যায় বিচার ও কল্যাণ রাষ্ট্রের বার্তা তুলে ধরেছে। এভাবে তারা তৈরি করেছে এক নতুন ভোটের মোর্চা। যারা আওয়ামী লীগ বিরোধী হলেও বিএনপি ঘেঁষা নয়। এই কৌশল সফলভাবে ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন দেখা দিবে। এখন প্রশ্ন, সরকার আসলে কি করছে? দ্রুত নির্বাচনের ঘোষণার বদলে কোনো জটিলতা দেখা যাচ্ছে কি? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকারের এই দ্বিধা বা চালাকি হতে পারে সময় টানার কৌশল।
একদল বলছে সরকার আসলে জামাত কার্ড খেলছে, যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের সময় বাড়ানো যায়। অন্যদিকে বিরোধী শিবিরের মতে এই দ্বিধাই দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। যদি 11ই নভেম্বরের মধ্যে রাজনৈতিক আলোচনার সমঝোতা না হয়, তাহলে দেশ প্রবেশ করতে পারে গভীর সংকটে। সর্বশেষ আসছে সেই চূড়ান্ত প্রশ্ন, আসছে শীতের রাজনীতি কি হবে শান্তিপূর্ণ নাকি অগ্নিগর্ভ? এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাজনৈতিক মাঠ জমে উঠেছে। বিএনপি প্রার্থী মনোনয়ন প্রায় শেষ করেছে, এনসিপিও মাঠে নেমেছে, আর জামাত এখনও আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই তিন শক্তির টানাপোড়েনে শীতের রাজনীতি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ। তবে আশা একটাই, রাজনীতির দাবা খেলায় যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এই ছিল আজকের বিশ্লেষণ প্রতিবেদন। জামাতের হার্ডলাইন, গণভোট দাবির আড়ালে রাজনৈতিক কৌশল, পরিস্থিতি দুটো পাল্টাচ্ছে। তাই পরবর্তী 11ই নভেম্বর হবে বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা। আরও নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।